চিৎকার করা প্রতিকৃতি। পর্ব ১, রহস্যময় প্রতিকৃতি। রাত তখন প্রায় ১২টা। কুয়াশাচ্ছন্ন বাতাসে শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে চারপাশে। বিশাল জমিদার বাড়ির অন্ধকার করিডোর ধরে হাঁটছিলেন অর্জুন সেনগুপ্ত। তাঁর কাঁধে পুরনো একটা প্রতিকৃতি, যা তিনি ঘর সাজানোর জন্য আজই এনেছেন এক প্রাচীন নিলামঘর থেকে। এটা তোমার ঘরে সাজাবে, বিস্মিত কণ্ঠে বলল অর্জুনের স্ত্রী মধুমিতা। হ্যাঁ, এই প্রতিকৃতিটা বিশাল রহস্যময়। শুনেছি এটা ১০০ বছরের পুরনো জমিদার পরিবারের সদস্যদের ছবি। প্রতিকৃতিটি খুব সুন্দর হলেও অদ্ভুত লাগছিল। ছবির মধ্যে ৫ জন মানুষ, সবাই কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝখানে এক বৃদ্ধা, যার চোখ দুটো যেন জীবন্ত। রাত বাড়তেই প্রতিকৃতিটি দেওয়ালে টানানো হল। অজান্তেই কেমন একটা গা ছমছমে অনুভূতি ছড়িয়ে পড়ল ঘরে। রাত ২টো বাজে। হঠাৎ ঘুমের মধ্যে এক অদ্ভুত শব্দ শুনতে পেল অর্জুন। যেন কেউ ফিসফিস করছে। আমাদের মুক্ত করো। সে লাফ দিয়ে উঠে পড়ল। ঘরের চারপাশে তাকিয়ে কিছু দেখতে পেল না। মধুমিতা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তখনই শোনা গেল একটা লম্বা, বিকট চিৎকার।